السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبده ورسوله. আম্মা বাদ। প্রিয় বন্ধুগণ, আজকের আমাদের এই দর্স বিষয়ভিত্তিক দর্শে কোরআনের পঞ্চম দর্স। এই দর্শে আমরা বিশ্লেষণ করব ইনশাআল্লাহ তাআলা সকল মানুষের জন্য কোরআন বুঝার প্রয়োজনীয়তা। এই বিষয়টি আমরা বিশ্লেষণ এই জন্য করব, এটা বিশ্লেষণ করা প্রয়োজন এই জন্য যে কিছু মুসলিম ভাই আছেন যাদের ধারণা যে কোরআন বোঝা এটা শুধুমাত্র আলেম উলামার কাজ, তাদেরই দায়িত্ব। যারা মাদ্রাসায় পড়েন এটা তাদের দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব না। আবার কিছু বন্ধুগণ আছেন যাদের ধারণা মাযহাব তৈরি হওয়ার পরে, চার মাযহাব তৈরি হওয়ার পরে কোরআন বোঝার তেমন কোনো প্রয়োজন নেই। তার কারণ কোরআন বোঝা দ্বারা উদ্দেশ্য আল্লাহর শরিয়া সম্পর্কে জানা। তো সেই শরিয়া তো আমরা মাযহাব আকারে পেয়ে গেছি, তাহলে আমাদের কোরআন বোঝার প্রয়োজনীয়তা নেই বললেই চলে। সুতরাং আজকে আমরা আমাদের দর্শে ইনশাআল্লাহ কোরআনী দালাইল সহকারে প্রমাণ করার চেষ্টা করব যে কোরআন বোঝা এটা আমাদের জন্য জরুরি মাযহাব তৈরি হওয়ার পরেও, এবং কোরআন বোঝা সাধ্যমতো বোঝা সকল মানুষের জন্যই জরুরি। এক্ষেত্রে আমরা বলতে চাই যে শর্ত এবং বিশ্লেষণ সাপেক্ষে মাযহাবের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। মাযহাব প্রয়োজন শর্ত এবং বিশ্লেষণ সাপেক্ষে। তার কারণ বহু ইজতিহাদি মাসাইল রয়েছে যেগুলো সরাসরি কোরআন হাদিসে পাওয়া যায় না, আবার তার থেকে আমাদের ইসলামী জীবনও বিচ্ছিন্ন হতে পারে না। এগুলোর সুসংহত উত্তর বিশ্লেষণ আমরা মাযহাবগুলোতেই পাই। এর জন্য মাযহাবের প্রয়োজনীয়তা আমরা অস্বীকার করছি না, কিন্তু যে বিষয়টি আমরা প্রমাণ করব তা হলো মাযহাবী ইলম কখনো কোরআন সুন্নাহর ইলমের বিকল্প হতে পারে না। মাযহাব জানা এটা কোরআন সুন্নাহকে জানাকে কখনোই গুরুত্বহীন করতে পারে না। এই বিষয়টি ইনশাআল্লাহ আজকের দর্শে দলিল প্রমাণ সহকারে পেশ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ঘোষণা করেন কোরআন বোঝার প্রয়োজনীয়তার প্রসঙ্গে। আল্লাহ পাক বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। যেই বরকতময় কিতাব আমি নাজিল করেছি যেন মানুষ এর মধ্যে চিন্তা করে আর জ্ঞানীরা এর থেকে উপদেশ গ্রহণ করে। অত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার উদ্দেশ্যই সাব্যস্ত করেছেন কোরআন বোঝা এবং তার থেকে উপদেশ গ্রহণ করা, অর্থাৎ কোরআনের দাবি এবং চাহিদাকে পূরণ করা। এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের মধ্য থেকে বিশেষ কোনো শ্রেণীকে খাস করেননি। সব শ্রেণীর মানুষের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন বোঝা এবং জানা এবং মানার উদ্দেশ্যে কোরআন নাজিল করেছেন। আর এটি বাস্তব, তার কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত সেটা তো কোনো বিশেষ শ্রেণী গোষ্ঠীর জন্য না। আল্লাহ পাক বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনি বলুন আমি তোমাদের সকলের কাছে রসুল হিসেবে প্রেরিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বের জিন ইনসানের নবী ছিলেন। সুতরাং তার রিসালাত যেমন নাকি ব্যাপক, তার রিসালাতকে বোঝা এবং আমলে নেওয়াও সকলের জন্য ব্যাপক। এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে অন্যভাবে বলেছেন। যারা কোরআন বোঝে না তাদেরকে কঠিনভাবে তিরস্কার করেছেন। আল্লাহ পাক বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তারা কেন কোরআন নিয়ে গবেষণা করে না, কোরআন নিয়ে চিন্তা ফিকির করে না, বরং তাদের অন্তরে রয়েছে তালামারা। তো যারা কোরআন নিয়ে চিন্তা ফিকির করে না, কোরআন যারা বুঝতে চায় না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিরস্কার করলেন এবং তাদের অন্তরকে তালাবদ্ধ
অন্তরের সাথে তুলনা করলেন। অর্থাৎ তালাবদ্ধ থাকলে যেমন নাকি বাইরের কোনো কল্যাণ উপকারী বস্তু ভিতরে ঢুকানো যায় না ঘরের মধ্যে, তদ্রূপ যারা কোরআন বুঝবে না তাদের অন্তরে বাইরের থেকে আগত অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে আগত এই হিদায়াত তাদের অন্তরের ভিতরেও আসবে না। এক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কোনো শ্রেণীকে আল্লাহ পাক খাস করেননি। আল্লাহ পাক কোরআন বোঝার এই যে প্রয়োজনীয়তা দুই আয়াতের মধ্যে ব্যক্ত করলেন, এই প্রয়োজনীয়তা কোনো কালের সাথে সীমাবদ্ধ না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন কিয়ামত পর্যন্ত আগত মানব জাতির জন্য। সুতরাং আল্লাহ পাকের এই ঘোষণা এবং এই ঘোষণা মোতাবেক কোরআন বোঝার অনিবার্যতা এটা কিয়ামত পর্যন্ত বহাল থাকবে। সুতরাং মাযহাব তৈরি হওয়ার পরেও এর প্রয়োজনীয়তা শেষ হয়নি, এটা এই আয়াত থেকে প্রমাণিত হলো। এখন প্রশ্ন হলো যে এই কোরআন সাধ্যমতো সর্বশ্রেণীর মানুষের জন্য বোঝা জরুরি। মাযহাব তৈরি হওয়ার পরেও কোরআন বোঝা এবং কোরআন আমলে নেওয়া এটা জরুরি। তার কি কারণ? কোরআনের আলোকে ইনশাআল্লাহ কতগুলো জরুরি কারণ এবং হিকমত আমি এখানে বিশ্লেষণ করব। যেসব কারণ আমরা কখনোই হাসিল করতে পারবো না কোরআনী ইলম ছাড়া, এটা অন্য কোনোভাবে হাসিল হওয়া সম্ভব না। এক নম্বর প্রয়োজন হেদায়েত লাভ করা। আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি বনি আদমকে দুনিয়াতে পাঠালেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওসিয়াত করেছিলেন, ক্বালা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান ইত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। অন্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কুলনা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান ইত্তাবা হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলছেন যে তোমরা হে আদম এবং হাওয়া উভয়ে নেমে যাও, সেখানে যাওয়ার পরে তোমাদের এবং তোমাদের বংশধরের কাছে আমার পক্ষ থেকে হিদায়ত আসলে সেই হিদায়তের অনুসরণ যারা করবে তারা না পথভ্রষ্ট হবে না হতভাগ্য হবে। দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক বলছেন যে তোমরা সকলে অর্থাৎ হে আদম হাওয়া এবং তোমাদের বংশধর দুনিয়াতে নেমে যাও, সেখানে যাওয়ার পরে আমার পক্ষ থেকে তোমাদের কাছে হিদায়ত আসলে সেই হিদায়তের অনুসরণ যারা করবে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটার মধ্যে ওয়াদা করেছেন যে দুনিয়াতে মানব জাতি আসলে পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের হিদায়তের জন্য তিনি শরিয়া পাঠাবেন, দিক নির্দেশনা গাইডলাইন পাঠাবেন। আল্লাহ পাক তার এই ওয়াদাকে যুগে যুগে বাস্তবায়ন করেছেন। প্রত্যেক নবীর উপরে কিতাব আসমানি কিতাব নাজিল করে ওহী প্রেরণ করে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল করেছেন এবং এই কোরআন নাজিলের মাধ্যমে কোরআনের ব্যাখ্যা হাদিস নাজিলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত প্রেরণের সেই ওয়াদাকে পূরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই হেদায়েত প্রেরণের যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদার দিকেই সূরা বাকারা শুরুতে আল্লাহ পাক ইশারা করেছেন যে যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই মহা কিতাব, এর মধ্যে কোনো সন্দেহ নেই, এটা আল্লাহকে যারা ভয় করবে তাদের জন্য দিশারি। কোন দিশারি? ওই সেই দিশারি যে দিশারি প্রেরণ করার ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন করেছিলেন বনি আদমকে দুনিয়াতে প্রেরণের সময়। তো এই হিদায়ত আমাদের কার প্রয়োজন না? দুনিয়ার প্রতিটি মানুষের হিদায়ত জরুরি। হিদায়ত পাইলেই তো সে আখিরাতে জান্নাতে যেতে পারবে, হিদায়ত না পাইলে সে জাহান্নামে যাবে। তো এই হিদায়ত কিভাবে আসে? হিদায়তের বিভিন্ন প্রকার রয়েছে। বিভিন্ন প্রকারের হিদায়ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মাধ্যমেই দান করেন। এক নম্বর হলো কোরআন পড়লে, কোরআন বুঝলে কঠিন অন্তর গলে যায়, অন্তর আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নরম হয়ে যায়। এটা কোরআনের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, কুল আমিনু বিহি আও লা তুমিনু ইন্নাল্লাযীনা উতুল ইলমা মিন ক্বাবলিহি ইযা ইউতলা আলাইহিম ইয়াখিরুনা লিল আযকানি সুজদা ওয়া ইয়াকুলুনা সুবহানা রাব্বিনা ইন কানা ওয়া'দু রাব্বিনা লামাফউলা ওয়া ইয়াখিরুনা লিল আযকানি ইয়াবকুন ওয়া ইয়াজিদুহুম খুশুআ। আল্লাহ পাক বলছেন যে তোমরা ঈমান আনো বা না আনো, তোমাদের পূর্বে যাদেরকে ইলম দেওয়া হয়েছে, আসমানি কিতাবের ইলম দেওয়া হয়েছে, যখন তাদের কাছে এই কোরআন তিলাওয়াত করা হয় তখন তারা সিজদায় পড়ে যায়। তারা আল্লাহ পাককে স্বীকৃতি দানপূর্বক বলে, আমাদের রব পবিত্র, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা সত্য। তারা ক্রন্দনরত অবস্থায় সিজদায় পড়ে যায় আর তাদের খুশু অর্থাৎ অন্তরের বিগলন এটা বেড়ে যায়। অন্য আয়াতের ভিতরে
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আ'ইনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। হাবশার বাদশা নাজাশী তার পক্ষ থেকে প্রতিনিধি দল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলে পরে আল্লাহ রসুল তাদেরকে ইসলামের দাওয়াত দিতে গিয়ে কোরআন তিলাওয়াত করলেন তাদের কাছে। তো তারা কোরআন শুনলে কি অবস্থা হয়েছিল আল্লাহ পাক সেই অবস্থা এখানে বয়ান করছেন। যখন নাকি রসুলের কাছে যা অবতীর্ণ করা হয়েছে, যখন তারা সেটা শুনল, তো আপনি তাদের চক্ষুকে দেখবেন যে অশ্রু ঝরাচ্ছে এবং তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক, তাদের চোখ থেকে অশ্রু প্রবাহিত হচ্ছে এই কারণে যে তারা হক বুঝতে পেরেছে, হক চিনতে পেরেছে। ফলে তারা বলেছে যে আমাদের রব, নিশ্চয়ই আমরা ঈমান আনয়ন করলাম, সুতরাং আপনি আমাদেরকে ঈমানের সাক্ষীদাতাদের মধ্য হতে লিখে নিন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কোরআন শুনলেও অন্তর কিরকম বিগলিত হয় তার নজির আল্লাহ রাব্বুল আলামিন পেশ করলেন। এই অন্তর এভাবে বিগলিত হওয়ার ফলাফল হলো ঈমান আনয়ন করা, অর্থাৎ একজন কাফির সে কুফরি ছেড়ে দিয়ে সে ঈমান আনয়ন করে, অমুসলিম থেকে সে ইসলাম কবুল করে। যে ইসলাম ছাড়া আখিরাতে মুক্তির কোনো উপায় নেই, জান্নাতে যাওয়ার কোনো পথ নেই, সকল সৌভাগ্যের মূলধন বুনিয়াদ ইসলাম এবং ঈমান, সেই ঈমান কবুল করে কোরআনের মাধ্যমে তার অন্তর বিগলিত হওয়ার পরে। যেমন নাকি এই আয়াতের মধ্যেই নাসারা প্রতিনিধি দল, খ্রিস্টান প্রতিনিধি দল যখন নাকি তারা কোরআন শুনল, প্রথমে তাদের অন্তর বিগলিত হয়ে অশ্রু ঝরল তাদের, আর এরপরেই তারা ঈমান আনয়নের ঘোষণা দিল। একইভাবে এটা শুধুমাত্র মানুষের ক্ষেত্রে না, বরং জিনের ক্ষেত্রেও একই অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারু মিনাল জিন ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহি ওয়া লান নুশরিকা বিরাব্বিনা আহাদা। আপনি বলুন, আমার কাছে এ মর্মে ওহী প্রেরণ করা হয়েছে যে জিনদের একটি দল তারা যখন নাকি কোরআন শ্রবণ করলো, তারা বলে উঠল যে আমরা এক আশ্চর্য কোরআন শ্রবণ করেছি যা সত্যের দিশাদান করে, সুতরাং আমরা আমাদের রবের প্রতি ঈমান আনয়ন করলাম আর পশ্চিমকালেও আমাদের রবের সাথে আর শিরিক করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণের মধ্য থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পাষাণ হৃদয় ছিলেন, কত কঠোর হৃদয় হতে পারলে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দান নিতে গিয়েছিলেন। কিন্তু প্রতিমধ্যে তার বোন এবং বোনের স্বামী তারা কোরআন পাঠরত ছিল, তিনি তাদেরকে পিটালেন, মারধর করলেন, বিদ্বেষবশত ইসলামের প্রতি, আল্লাহ রসুলের প্রতি। কিন্তু যখন তিনি সেই কোরআন তারা যেটা পাঠ করছিল সেইটা যখন নাকি তিনি পাঠ করলেন, সূরা তাহা পাঠ করতে করতে যখন নাকি আয়াত পর্যন্ত পৌঁছে গেলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো মাবুদ নেই, সুতরাং তুমি আমার ইবাদত করো, আমার স্মরণে তুমি সালাত কায়েম করো। এক পর্যন্ত পৌঁছার পরে তিনি বলে উঠলেন, মা আহসান হাদাল কালাম দুল্লুনি আলা মুহাম্মদ, এই কথা কি চমৎকার কথা, তোমরা আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে যাও, তার দিশা দাও, তিনি কোথায় আছেন। তে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তৎকালীন জাহিলি আরবের মধ্যে কঠোর হৃদয় এবং অত্যন্ত দুর্ধর্ষ ছিলেন, এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান নেওয়ার জন্য তিনি প্রস্তুত হয়েছিলেন, তিনি পরিশেষে কোরআন শ্রবণ করে এমনভাবে গলে গেলেন যে তিনি রসুলের গর্দান না নিয়ে বরং নিজের গর্দান রসুলকে দিয়ে দিলেন। এভাবে দেখা যাচ্ছে যে কোরআন নাজিলের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত দুনিয়ার অসংখ্য অগণিত মানুষ তারা কুফর ছেড়ে ইসলাম কবুল করেছে। আজও দুনিয়ার উদয়চাল অস্তচাল ইউরোপ আমেরিকায় প্রতিদিন অসংখ্য মানুষ তারা ইসলাম কবুল করছে। তার বুনিয়াদ রয়েছে, তার ভিত্তি হলো এই কোরআন। এই কোরআনকে তারা পড়ছে, জানছে, বুঝছে, অনুধাবন করছে, তো তারা প্রকৃত সত্য উপলব্ধি করছে, আর সেই সত্য গ্রহণের জন্য তাদের অন্তর তৈরি হয়ে যাচ্ছে। এটা তো কোরআনের বদলা, এটা তো কোরআনের বৈশিষ্ট্য। এটা তো শুধুমাত্র মাযহাবী জ্ঞান দ্বারা তো হাসিল হতে পারে না। মাযহাবী জ্ঞান পড়ে, ইলম পড়ে এরকম ইসলাম কবুল করেছে এরকম তো শুনতে পাওয়া যায় না। এরপরে যারা ঈমান আনয়ন করেছে তাদের ঈমানকে আরো বাড়িয়ে দেয় এই কোরআন। যখন নাকি একজন মুমিন সে কোরআন বুঝে পড়ে অথবা কোরআন এমনি শ্রবণ করলেও তার ঈমান বাড়ে,
আর বুঝে পড়লে আরও বেশি বাড়ে। এটাও কোরআনের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত মুমিন তারা যাদের কাছে আল্লাহ পাকের স্মরণ করা হলে তাদের অন্তর আঁতকে ওঠে তার ভয়ে, এবং যখন তাদের কাছে তার আয়াত তিলাওয়াত করা হয় তাদের ঈমানকে বৃদ্ধি করে দেয় এই আয়াত, আর তারা তাদের রবের উপরেই ভরসা করে থাকে। অন্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মাল্লাযীনা আমানু ফাযাদাতহুম ঈমানান ওয়া হুম ইস্তাবশিরুন। যারা মুমিন তাদের কাছে সূরা নাজিল করা হলে সূরা তাদের ঈমানকে বৃদ্ধি করে দেয়, আর সেই ঈমানের স্বাদ তারা উপলব্ধি করে, তার আনন্দ বোধ করে। এরপরে কোরআন জানা জরুরি, তার কারণ ইসলামের যে বুনিয়াদ তাওহীদ, এই তাওহীদ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইসলামকে কবুল করবেন না। অর্থাৎ শিরিক মিশ্রিত ইসলাম আল্লাহ পাক কবুল করবেন না। শিরিক থেকে মুক্ত দ্বীনে খালেস আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আলা লিল্লাহি দ্বীনুল খালেস, শুনে রাখো আল্লাহ পাকের জন্য নির্ভেজাল দিন। ফাদউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, দিনকে খালেস করে নির্ভেজাল করে শিরিক মুক্ত করে তোমরা আল্লাহ পাককে ডাকো, তার ইবাদত করো। এই তাওহীদের বয়ান কোরআনের আগাগোড়া এই তাওহীদের বয়ানে পরিপূর্ণ। শিরিক পরিত্যাগ করা এবং তাওহীদ গ্রহণ করা, এর যত সাইড থাকতে পারে এগুলো বিশ্লেষণ সহকারে কোরআনের মধ্যে বয়ান করা হয়েছে। এটি মাযহাবী কিতাবে এই ঈমান এবং তাওহীদ নিয়ে আলোচনা নেই, শিরিকের বয়ান মাযহাবী কিতাবে নেই। এমনিভাবে আত্মশুদ্ধি, যেটা আখিরাতে মুক্তি পাওয়ার জন্য জরুরি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সেই কিয়ামত যেদিন নাকি কোনো ধন সম্পদ এবং সন্তান সন্ততি কাজে আসবে না, শুধুমাত্র সেই উপকৃত হবে, সেই নাজাত পাবে যে নাকি সুস্থ এবং রোগমুক্ত অন্তর নিয়ে উপস্থিত হবে। এই কলবে সালিম, এটাকেই বলা হয় তাজকিয়া, আত্মার পরিশুদ্ধি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। সেই ব্যক্তি নির্ঘাত সফলতা লাভ করলো যে তার নফসকে পরিশুদ্ধ করলো, আর সেই ব্যর্থ হলো যে নফসকে কলুষিত করলো। অন্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বয়ান দেওয়ার পরে বলেন, ওয়াযালিকা জাযাউ মান তাযাক্কা। এই জান্নাত সেই ব্যক্তির প্রাপ্য, তার প্রতিবদলা যে নাকি পবিত্রতা হাসিল করবে। তো এই যে তাজকিয়া, এই তাজকিয়া আমরা কোথায় পাবো? এই তাজকিয়ার বয়ানও মাযহাবী কিতাবে পাওয়া যায় না। আত্মার পরিশুদ্ধিমূলক হুকুম আহকাম বিশ্লেষণ, এগুলো মাযহাবী কিতাবে পাওয়া যায় না। সেখানে তো যাহিরি আহকামের হুকুম আহকাম পাওয়া যায়। তো এই তাজকিয়া, প্রকৃত তাজকিয়া পেতে হলে কোরআনের মধ্যে পেতে হবে, কোরআনের মধ্যে খুঁজতে হবে, হাদিসের মধ্যে খুঁজতে হবে, ওহীর মধ্যে পেতে পাওয়া সম্ভব। এর দলিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাম ওয়া রাহমাতুল লিল মুমিনিন। হে মানব জাতি, তোমাদের কাছে তোমাদের রবের তরফ থেকে এসেছে উপদেশ, এবং বক্ষের মধ্যে যা আছে, মানে যে অন্তর আছে, তার জন্য শিফা, নিরাময় এসেছে, আর এসেছে হেদায়েত এবং মুমিনদের জন্য রহমত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি বিশ্বের শ্রেষ্ঠ আত্মশুদ্ধিকারী ছিলেন, যার পরশে এসে বর্বর জাহিলি আরবরা সোনার মানুষে পরিণত হয়েছিলেন। এভাবে তারা পরিশুদ্ধ যে হয়েছিলেন, এই পরিশুদ্ধি তারা লাভ করেছিলেন এই কোরআন এবং হাদিস থেকে, কোরআন সুন্নাহ থেকে, ওহীর মাধ্যমে, যার দলিল আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের আত্মশুদ্ধি করতে গিয়ে কোরআন সুন্নাহ ছাড়া আর কোনো কিছুই ব্যবহার করেননি। তার কারণ তিনি দিন হিসেবে যা কিছুই বলেছেন, যা কিছুই ব্যবহার করেছেন, তা তো কোরআন হাদিসের মধ্যেই সীমাবদ্ধ। সুতরাং তার তাজকিয়ায় কোরআন হাদিসের মধ্যেই ছিল। সুতরাং আমরা যদি নাকি তাজকিয়া পেতে চাই, প্রকৃত তাজকিয়া, তাহলে কোরআন সুন্নাহ থেকেই নিতে হবে। সুফিবাদী যে তাজকিয়া রয়েছে, এটার বিকল্প হতে পারে না। তার কারণ পরবর্তী দর্শে ইনশাআল্লাহ যথাস্থানে আমরা জানব যে এই সুফিবাদী যে তাজকিয়া যেটা বলা হয়, এর মধ্যে বহু রকমের শিরিক বিদআত মিশ্রিত। নির্ভেজাল যদি নাকি তাজকিয়া পেতে হয়, তাহলে তার একমাত্র কেন্দ্র, তার একমাত্র পথ হলো কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরা, কোরআন সুন্নাহ অনুসরণ করা। হেদায়েত এবং তাজকিয়ার কোনো একটি সাইড কোরআন সুন্নাহর বাইরে নেই। এরপরে কোরআন সুন্নাহ, কোরআন জানতে হবে, কোরআন বুঝতে হবে, এটা হলো মূল। এবং তার সহকারী এবং বিশ্লেষক হিসেবে হাদিস জানতে হবে। এটার আরেক প্রয়োজনীয়তা হলো
যে ইখতিলাফ যদি নাকি হয়ে যায় আমাদের মাঝে, উম্মতের মাঝে যে কোনো বিষয় যদি ইখতিলাফ হয়, তাহলে তার সমাধান পেতে হলে আমাদেরকে কোরআন সুন্নাহ জানতে হবে, কোরআন সুন্নাহ থেকেই তার সমাধান নিতে হবে। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা ইখতালাফতুম ফীহি মিন শাইইন ফাহুকমুহু ইলাল্লাহ, তোমরা যে কোনো বিষয়ে ইখতিলাফ করবে তার হুকুম, তার বিধান এটা ন্যস্ত আল্লাহ পাকের কাছে, অর্থাৎ আল্লাহই তার সমাধান দিবেন। তো আল্লাহ সমাধান তো দিয়ে রেখেছেন, সেটা হলো কোরআন সুন্নাহর মধ্যেই সে সমাধান দিয়ে রেখেছেন। সরাসরি তো আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে আমাদের কাছে কোনো সমাধান পাঠাবেন না। অন্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন তানাযাতুম ফী শাই ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তোমাদের কোনো বিষয় যদি মতবিরোধ হয় তাহলে তার নিষ্পত্তির জন্য বিষয়টিকে ফিরিয়ে দাও আল্লাহ রাসূলের দিকে, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো আল্লাহর প্রতি, কিয়ামতের প্রতি। এটি তোমাদের জন্য উত্তম, এটাই হচ্ছে পরিণতির দিক দিয়ে সর্বোৎকৃষ্ট। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের শর্ত করেছেন, প্রকৃত মুমিন হওয়ার জন্য এটাকে শর্ত সাব্যস্ত করেছেন। যদি নাকি ইখতিলাফ হয় তাহলে তার সমাধান পেতে হবে, নিতে হবে কোরআন সুন্নাহ থেকে। এখন কোরআন সুন্নাহ যদি নাকি আমরা নাই জানি, এর প্রকৃত ইলম যদি আমাদের কাছে না থাকে, তাহলে কিভাবে কোরআন সুন্নাহ থেকে আমরা সমাধান নেব? কোরআন সুন্নাহ জানা বোঝা, এর জ্ঞান হাসিল করা এটা জরুরি। তার আরেকটি কারণ হলো যে দিন যত যাবে, আধুনিক কাল যতই আসতে থাকবে, তত আধুনিক মাসাইল এবং প্রশ্ন আসতে থাকবে। এই সকল প্রশ্নের জবাব কোরআন সুন্নাহর মধ্যে রয়েছে, হয় প্রকাশ্যে রয়েছে অথবা অপ্রকাশ্যভাবে রয়েছে। যেগুলো প্রকাশ্য সেটা তো এমনি পাওয়া যাবে, আর যেগুলো অপ্রকাশ্য সেটা কোরআনের ইশারা ইঙ্গিত থেকে বের করতে হবে, উদ্ভাবন করতে হবে, যেটাকে ইস্তিহাদ বলা হয়, গবেষণার মাধ্যমে বের করতে হবে। এটা করা জরুরি। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, অদ্য আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। তো দিন পরিপূর্ণ করে দিলেন, এই কথা সঠিক হওয়ার জন্য এটা জরুরি যে কোনো আমাদের জীবনের যে কোনো প্রশ্নের জবাব আমরা আল্লাহ পাকের দিনের মধ্যে পাবো, তবেই না দিন পরিপূর্ণ হলো। যদি এমন কোনো প্রশ্ন আসে যার সমাধান ইসলামী শরিয়া দিতে পারে না, তাহলে এই ইসলামী শরিয়া কিভাবে পরিপূর্ণ হলো? অথচ আমরা দেখতে পাই যে সব প্রশ্ন সরাসরি কোরআন হাদিসের মধ্যে সরাসরি পাওয়া যায় না, অনেক কিছু গবেষণা করে বের করা লাগে তার ইশারা ইঙ্গিত থেকে। তাহলে যদি ইশারা ইঙ্গিত থেকে যদি গবেষণা করে বের করতে হয়, তাহলে তো আমাদের এখানে কোরআন সুন্নাহর গভীর জ্ঞান লাগবে। এর থেকে প্রমাণিত হচ্ছে যে কোরআন সুন্নাহর কোনো সাধারণ জ্ঞান না, বরং কোরআন সুন্নাহর গভীরে আমাদের প্রবেশ করা জরুরি আল্লাহ পাকের দ্বীনের পূর্ণতা প্রমাণ করার জন্য। এরপরে কোরআন সুন্নাহ আমাদের জানা বোঝা, এর মধ্যে যথার্থ ইলম হাসিল করা, এটা আমাদের জন্য জরুরি। তার আরেক কারণ হলো যে কোরআন নাজিলের শুরু থেকে নিয়ে অদ্যাবধি দিনকে বিকৃত করার জন্য, দিন ধ্বংস করার জন্য ইসলামের যারা শত্রু আছে তারা এই কোরআনকে বিকৃত করা, এর অপব্যাখ্যা করা, এর মধ্যে বিভিন্ন ধরনের সন্দেহ ঢুকানো, এগুলোর প্রচেষ্টায় তারা লেগেই আছে। এটা কোরআন নাজিলের শুরু থেকে নিয়েই আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেণীর মানুষের ব্যাপারে আমাদেরকে সতর্ক করে বলেছেন, ওয়াল্লাযীনা সাউ ফি আয়াতিনা মুআজিজিনা উলাইকা আসহাবুল জাহিম, যারা আমার আয়াতের মধ্যে চেষ্টা করে আমার আয়াতকে পরাজিত করার, তারা হলো জাহান্নামী। আয়াতের মধ্যে চেষ্টা করা দিনকে পরাজিত করার জন্য, এই কোন ধরনের প্রচেষ্টা? এটা হলো কোরআনকে বিকৃত করা, সেই প্রচেষ্টা। কোরআনের মধ্যে নানান সন্দেহ ঢুকানো, এটাকে মানুষের কাছে অগ্রহণযোগ্য করার প্রচেষ্টা চালানো। তো এই যে মিশন, এই মিশন কোরআন নাজিলের শুরু থেকেই শুরু হয়েছে, আর আজ পর্যন্ত এই মিশন চালু আছে। ইউরোপের ইহুদি খ্রিস্টান, তাদের প্রচুর বড় বড় বিশ্ববিদ্যালয় আছে, যেখানে তাদের সন্তানেরা, মেধাবী সন্তানেরা, তারা কোরআন সুন্নাহ স্টাডি করে। তাদের একমাত্র লক্ষ্য হলো যে এরা কোরআনের তুখোড় অভিজ্ঞ হবে এবং তাদের সেই অভিজ্ঞতার আলোকে কোরআন বিকৃত করবে। এর মধ্যে অত্যন্ত কৌশলের সাথে তারা সন্দেহ ঢুকাতে পারবে। এ ব্যাপারে তাদেরকে পারদর্শী, অভিজ্ঞ এবং ক্ষমতাশালী করার জন্যই তাদেরকে এভাবে কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয়। এখন তাদের ওই যে বিকৃতি, পরিবর্তন, সন্দেহ, এর জবাব দিয়ে ওটাকে পরাজিত করে উম্মতের ঈমান এবং আকীদা যদি ঠিক রাখতে হয়, তাহলে তো আমাদেরকে তাদের থেকে বেশি অভিজ্ঞ হতে হবে কোরআনে, তাহলে না তাদের প্রতিরোধ করতে আমরা সক্ষম হব। তো এই প্রতিরোধের দায়িত্ব কাদের? এটা তো আমাদেরই দায়িত্ব। যদি আমরা প্রতিরোধ না করি, এটা তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাধ্যমেই করবেন।
কোরআনে বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার দ্বীনের আনসার হওয়ার হুকুম দিয়েছেন, সাহায্যকারী হওয়ার হুকুম দিয়েছেন। কুনু আনসার আল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের আনসার হয়ে যাও। সুতরাং এ দায়িত্ব তো আমাদেরই। এরপরে কোরআন জানার জরুরি, কোরআন জানা প্রয়োজন। এটা আরও একটা কারণ হলো যে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন আলো বলেছেন, ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, আমি তোমাদের কাছে সুস্পষ্ট আলো নাজিল করেছি। তো কোরআন যার কাছে নেই সে আধারের মধ্যে আছে, সে অন্ধত্বের মধ্যে আছে। আধারের মধ্যে যেমন নাকি একজন অন্ধ তো বটেই, চক্ষুষ্মান লোক, সেও দেখতে পারে না কোনো কিছু। সেগুলি হয়তো একটা লাঠি ধরতে যাবে কিন্তু হয়তো সাপ ধরে বসবে। এর থেকে যদি নাকি আত্মরক্ষা করা লাগে তাহলে তার আলো লাগবে। তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে শয়তানের পক্ষ থেকে বহু আধার সৃষ্টি করেছেন, শয়তানের মাধ্যমে আধার দিয়েছেন। আবার সেই আধারের মধ্যে আমরা যেন ঘায়েল না হই তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আলোস্বরূপ নাজিল করেছেন। তো এই কোরআন হাসিল করতে হবে আমাদেরকে আলো পাওয়ার জন্য, যেন আমরা আধারে আক্রান্ত না হই। যার কাছে কোরআন নেই সে অন্ধ, সে আধারে নিমজ্জিত, সে কোনটা হেদায়েত আর কোনটা গুমরাহি কোনো পার্থক্য করতে পারবে না। সে চাইবে তো হেদায়েত, কিন্তু গুমরা ব্যক্তিরা তার উপরে গুমরাহি চালু করে দিতে পারবে, তার কাছে গ্রহণযোগ্য করতে পারবে। এই জন্য কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন ফুরকান নাম দিয়েছেন, অর্থাৎ পার্থক্যকারী, হেদায়েত এবং গুমরাহি, সত্য অসত্য, হক বাতিলের মাঝে, সত্য আর ঠিক আর বেঠিকের মাঝে পার্থক্যকারী একমাত্র কোরআন। সুতরাং যে ব্যক্তি কোরআন হাসিল করবে না সে ওই অন্ধের মতো নানান জনের নানা পথ দেখানো পথে চলে সে শেষমেশ পথ হারিয়ে ফেলবে। এজন্য আমাদের প্রত্যেকের জন্য জরুরি সাধ্যমতো কোরআন বোঝা, জানার চেষ্টা করা। এই কোরআন এটা জানা জরুরি এজন্য যে সমগ্র বিশ্ব মানবতার নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যে তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে ভালো কাজের আদেশ দিবে আর অসৎ কাজ থেকে বাধা দিবে। এই সমগ্র বিশ্ব মানবতার কল্যাণ সাধন করতে গেলে যে যোগ্যতা দরকার, যে প্রতিভা দরকার, সেই প্রতিভা একমাত্র সৃষ্টি হয় এই কোরআনের মধ্যে গবেষণা চালালে, কোরআন আহরণ করলে, হাদিস আহরণ করলে। এর দলিল হলো হাদা বাসাইরুল লিন-নাস, আল্লাহ পাক বলছেন যে এই কোরআন এটা মানুষের জন্য দিব্য দৃষ্টি, এটি প্রজ্ঞার সমাহার। আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘোষণার বাস্তবতা দেখতে পাই আমরা সাহাবায়ে কেরামের জীবনে। যারা ছিলেন দুনিয়ার সবথেকে অশিক্ষিত জাতি, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উম্মি বলেছেন। উম্মি মানে মাওয়ালা, অর্থাৎ মার পেটের থেকে যেরকম নাকি তারা নিরক্ষর অজ্ঞ হয়ে এসেছিল, সেই অজ্ঞতার উপরেই তারা ছিল। তারা দুনিয়ার কোনো বিদ্যালয়, কোনো বিদ্যাপীঠে তারা পড়াশোনা করেনি। যারা ছিল ছাগল এবং উটের রাখাল, এটাই ছিল তাদের দৈনন্দিন কর্মবরত, এ ব্যাপারে তাদের অভিজ্ঞতা ছিল। আর ছিল আত্মকলহ, গৃহযুদ্ধ, যত সব অনৈতিক কর্মকাণ্ড। এরকম একটা বর্বর জাতিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের পরশে আনলেন, তো তারা এতটা প্রতিভাবান হয়ে গেল, তারা এতটা চৌকস প্রজ্ঞাবান হয়ে গেল যে সমগ্র পৃথিবীর নেতৃত্ব দিয়েছেন তারা। নেতৃত্ব কোন নেতৃত্ব? সর্বোচ্চ নেতৃত্ব, রাষ্ট্রীয় নেতৃত্ব। সমগ্র দুনিয়াকে তারা এমনভাবে শাসন করেছেন যে শাসনের নজির না পূর্বের পৃথিবীর ইতিহাসে রয়েছে, না কিয়ামত পর্যন্ত তার কোনো নজির আসা সম্ভব। এই যে যোগ্যতা, এই প্রতিভা তারা কোত্থেকে হাসিল করলেন? তারা কোন ভার্সিটিতে রাষ্ট্রবিজ্ঞানের দর্শ নিয়েছেন? তারা তো কোনো ভার্সিটিতে পড়েননি। তারা পড়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, তারা গ্রহণ করেছেন এই কোরআন এবং এই সুন্নাহ। তাদেরকে এই কোরআনের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান, বিজ্ঞান আর প্রজ্ঞা, কৌশলের এই স্তরে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দিয়েছিলেন। সর্বশেষ এই কোরআন আমাদের জন্য জানা জরুরি। এর যে অস্বাভাবিক, অপরিমেয় ফাজাইল রয়েছে, সেই ফাজাইল কেবল আখেরাতে না, দুনিয়াতে এবং আখেরাতে উভয় জায়গাতেই আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব আর মর্যাদা রেখেছেন। এই কোরআনের শিক্ষার্থী, কোরআনের বাহক, কোরআনের ওলামাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যারা কোরআন সুন্নাহর ইলমদারি হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দান করেছেন, তাদেরকে নেতৃত্বের হকদার বানিয়েছেন।
ছোট কাজ থেকে নিয়ে সর্বশীর্ষ কাজ পর্যন্ত। সাধারণ কাজ বলতে অর্থাৎ আমল যদিও অনেক বড়, সালাত যেটা অনেক গুরুতর আমল কিন্তু সহজ আমল, এই সহজ আমলের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন নেতৃত্বের যে মর্যাদা, এটা কোরআন সুন্নাহর বাহককে দান করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াউমুল কওমা আকরাউহুম লিকিতাবিল্লাহ সুম্মা আ'লামুহুম বিসুন্নাহ, রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন যে কওমের ইমামতি করবে তাদের মধ্যে যারা কোরআন বেশি পড়েছে। কোরআন বেশি পড়া মানে আমাদের মতো শুধুমাত্র না বুঝে দেখে দেখে পড়া না। রসুলের যুগে কোরআন পড়ার অর্থ ছিল কোরআন মুখস্থ করা বোঝার সাথে, তার কারণ ওই সময় তো লিখিত কোরআন ছিল না। সুতরাং ওই সময় কোরআন পড়ার একমাত্র পথ ছিল মুখস্থ পড়া। আবার সাহাবায়ে কেরাম ছিলেন আরবি ভাষাবিদ, তারা কোরআন সব বুঝতেন, আবার রসুলের থেকেও তারা বুঝেছেন। ফলে ওই সময় কোরআন না বুঝে পড়ার কোনো রেওয়াজ রসম ছিল না। এই জন্য এই হাদিস যে সময় বর্ণিত হয়েছে ওই সময় কোরআন পড়ার এই অর্থই ছিল যে কোরআন মুখস্থ থাকবে, কোরআন এর বুঝ থাকবে। তো আল্লাহ রসুল বলছেন যে কোরআন বেশি পড়েছে মানে কোরআন বেশি মুখস্থ, আবার কোরআনের ইলমও আছে, সেই ইমামতের সব থেকে বেশি হকদার। তো কোরআনের ক্ষেত্রে সকলে যদি সমান হয়, সকল মুসাল্লি সমান কোরআন মুখস্থ আবার কোরআনের ইলমধারী, তাহলে দেখতে হবে আ'লামুহুম বিসুন্নাহ, হাদিসের ইলম কার কাছে বেশি রয়েছে, সেই ইমামতের হকদার বেশি হবে। এরপরে অন্যদের কথা বলা হয়েছে। তো সর্বপ্রথম ইমামতের হকদার যাকে দেওয়া হলো প্রথম আর 2 নম্বরে, সে হলো কোরআনের আলেম এবং সুন্নাহর আলেম, হাদিসের আলেম। এইভাবে যেতে যেতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো কাজী, কোনো গভর্নর প্রেরণ করেছেন কোনো প্রদেশের, তখন ওলামায়ে সাহাবা, ফুকাহায়ে সাহাবা, কোরআন হাদিসের ফুকাহা যারা ছিলেন তাদেরকেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত পদ দান করেছেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই মানব জাতির সর্বশ্রেষ্ঠ পদ, দুনিয়ার সর্বোচ্চ পদ, বাদশাহিত্যের যে পদ, এই পদটি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ধার্য করেছেন ওহির আলেম যে হবে তার জন্য, এলমি ওহিতে যে প্রাজ্ঞ তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পদটি ধার্য নিজেই করেছেন। দলিল হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আস্তাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমিল জিসম। তালুত আর জালুতের কাহিনী, বনি ইসরাইলকে নির্যাতন করে তাদের জনপদ থেকে বহিষ্কার করলো জালুত নামক কাফের। তখন আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইল যুদ্ধ করার জন্য তাদের নবীর কাছে আহ্বান করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের চাহিদা মোতাবেক একজন বাদশাহ, তারা বললো আমাদের জন্য একজন বাদশাহ নিয়োগ করুন যার নেতৃত্বে আমরা যুদ্ধ করব। তো আল্লাহ রাব্বুল আলামিন নিজে তালুতকে ধার্য করলেন। তারা বলল, আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল। আমাদের উপরে তার রাজত্ব কিভাবে হতে পারে, আমরাই তো বেশি হকদার, আবার তার মালের ঐশ্বর্য নেই, অর্থাৎ সে অনেক বিত্তশালী না। তার জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাল্লাহা আস্তাফাহু আলাইকুম, নিশ্চয় আল্লাহ তোমাদের উপরে তাকে বাদশা নিয়োগ করেছেন, নির্বাচিত করেছেন। কেন? ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, তার কারণ তাকে সমৃদ্ধি দিয়েছেন ইলম এবং দৈহিকভাবে। দুটি কারণ এখানে বলা হয়েছে, এক আছে ইলমি সমৃদ্ধি আর দৈহিক সমৃদ্ধি। দুইটার মধ্যে প্রথম হলো ওহির সমৃদ্ধি, ইলমের সমৃদ্ধি। এখানে ইলম বলতে ইলমে ওহি, তার কারণ বনি ইসরাইলের কাছে ইলমে ওহি ছাড়া অন্য কোনো ইলম ছিল না। আল্লাহর পক্ষ থেকে যে অবতারিত কিতাব, এই কিতাবই তাদের কাছে ছিল। এইটা সব থেকে সে যে বেশি বড় আলিম যিনি ছিলেন তালুত, তাকে আল্লাহ রাব্বুল আলামিন এই বাদশাহিত্যের পদের জন্য নির্বাচিত করেছেন। তার কারণ যদি নাকি সে তার কাছে ইলমে ওহির সমৃদ্ধি না থাকে, তাহলে সে সিদ্ধান্ত দিতে গেলে অন্য কোনো আলেমের পরে নির্ভরশীল হবে, তখন তার নেতৃত্বের প্রভাব থাকবে না। আর অজ্ঞতার ভিত্তিতে যদি নিজে সিদ্ধান্ত নিতে যায় তাহলে নিজেও পথভ্রষ্ট হবে, অন্যদেরকেও পথভ্রষ্ট করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের নেতৃত্ব দেওয়ার জন্য ওহির সব থেকে বড় আলেম তালুতকে নির্বাচিত করেছিলেন। এটা তো এভাবে দুনিয়াতে গেল। এরপরে যখন নাকি দুনিয়া ছেড়ে চলে যাবে কোরআনের ওলামারা, তো কবরে গেলেও সেখানে তাদের নেতৃত্ব। এর দলিল হলো ওয়াহাদায়ে শুহুদ, উহুদ যুদ্ধে 70 জন সাহাবা কেরাম শহীদ হয়েছিলেন, আর এরকম 70 জন মতো আহত হয়েছিলেন। তো জিন্দারা যেহেতু আহত ছিলেন, আবার শহীদ সংখ্যায় অনেক, প্রত্যেকের জন্য আলাদা আলাদা কবর খোঁড়া কঠিন ছিল। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিলেন বড় বড় কবর খুঁড়িয়ে
এক এক কবরের মধ্যে কয়েকজন শহীদকে দাফন করো। তো সেইভাবে বড় কবর খোঁড়া হলো। তো যখন নাকি কয়েকজন শহীদকে দাফন করা হচ্ছিল, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেন, আইয়ুহুম আকসারু আখযান লিল কোরআন, এই শহীদদের মধ্যে কোরআন কে বেশি গ্রহণ করেছে, কোরআন কে বেশি শিখেছে? তো যার দিকে ইশারা করা হতো তাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে কবর ভিতরে নামিয়ে কেবলার দিকে তাকেই প্রথমে রাখতেন সর্বপ্রথম, এরপরে অন্যদেরকে রাখতেন। এই ঘটনা বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে কবরেও তাদের নেতৃত্ব। আর যখন নাকি কিয়ামতে আসবে, কিয়ামতে আসলে সেখানে তো নেতৃত্ব আছেই। তার কারণ একজন আলেম তার ইলমের মাধ্যমে, তার ওহির ইলমের মাধ্যমে যত মানুষ হেদায়েত লাভ করেছে সকলের সমপরিমাণ সব সে পাবে। ফলে দুনিয়াতে যেমন নাকি সে ইলমের নেতৃত্বে ছিল, আখিরাতে এরকম তার অনুসারী সকলের মর্যাদার নেতৃত্বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাখবেন। এটা বিভিন্ন হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যে ফজলুল আলিমি আলাল আবিদ কা ফজলি আলা আদনাকুম, যে একজন আলিম সে তার ফজিলাত আবিদের উপরে, অর্থাৎ যার কাছে ইলম নেই শুধু ইবাদত আছে, এরকম যেমন নাকি আমার ফজিলাত তোমাদের উপরে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফজিলাত তো সমগ্র মানুষের উপরে, দুনিয়াতেও আখিরাতেও। তো ঠিক তদ্রূপ জাহেলের উপরে আখিরাতেও আলিমের এরকম ফজিলাত থাকবে। বস্তুত কোরআন এবং হাদিসে ইলমের যত ফজিলাত বর্ণিত হয়েছে সকল ফজিলাত ইলমে ওহী অর্থাৎ কোরআন এবং সুন্নাহর ইলমের ক্ষেত্রে এবং এর ওলামার ক্ষেত্রে প্রযোজ্য। তার কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এই দুই ইলম ছাড়া দুনিয়াতে আর কোনো ইলমই ছিল না। ইসলামী ইলম, শরিয়া ইলম বলতে এই দুই ইলমই ছিল, কোরআনের ইলম আর হাদিসের ইলম, এর বাইরে কোনো ইলমই ছিল না। সুতরাং কোরআন হাদিসে ইলম এবং ওলামার যত ফজিলত বর্ণিত হয়েছে তা এক নম্বরে প্রথমত মূলত এই কোরআন সুন্নাহর ব্যাপারে প্রযোজ্য। সুতরাং কোরআন সুন্নাহ থেকে বিচ্ছিন্ন হয়ে কোরআন সুন্নাহর ব্যাপারে অজ্ঞ থেকে ওই সমস্ত ফাজাইল আমরা হাসিল করা আমাদের পক্ষে সম্ভব না। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্য থেকে ঈমান সহকারে যাদেরকে ইলম দেওয়া হবে তাদের জন্য রয়েছে অসংখ্য দরজা, অসংখ্য স্তর, মর্যাদা আখিরাতে। এই সবই কোরআন সুন্নাহর ওলামাদের জন্য। কোরআন সুন্নাহর ইলম এই ব্যাপারে অভিজ্ঞ হওয়া জরুরি। এটা সহজে বোঝার জন্য আমরা এতটুকু জানা জরুরি, সমগ্র বনি আদমের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব থেকে ইলমে ওহীর ব্যাপারে সব থেকে বেশি অভিজ্ঞ, সব থেকে বেশি জাননেওয়ালা ছিলেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবারও বলছেন, ওয়াকুর রব্বি জিদনি ইলমা, আপনি বলুন হে আমার রব আমার ইলম বাড়িয়ে দিন। এই ইলম কোন ইলম? রব রসুলকে, আল্লাহ রসুলকে যে ইলম বাড়াবেন সেই ইলম তো ওহীর ইলম, এছাড়া তো আর কোনো ইলম না। মানব রচিত, মানব প্রণীত কোনো ইলম তো রসুলকে দেওয়া হয়নি। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব থেকে বড় আলিম হওয়ার পরেও যখন নাকি আরও বাড়তি ইলমের জন্য দোয়া করতে বললেন আল্লাহ রসুলকে, তো আমাদের মতো অজ্ঞ অনাড়ি আমরা যদি নাকি আমরা কিভাবে কোরআন সুন্নাহর ইলম থেকে মোকাবিক হতে পারি? কিভাবে আমাদের ক্ষেত্রে কোরআন সুন্নাহর ইলম নিষ্প্রয়োজন হতে পারে? সুতরাং যারা আমরা মনে করছি এই যে সমস্ত বৈশিষ্ট্যের কথা বলা হলো এগুলো একমাত্র কোরআন সুন্নাহর ইলমের ক্ষেত্রেই পাওয়া যাবে। এমনকি যে মাযহাবী ইলমের কথা আমরা বলছি এই মাযহাবী ইলমের মধ্যেও আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কোরআন হাদিসের মাধ্যমে। তার কারণ ফাইন তানাযাতুম ফি শাই ফারদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল, তোমাদের কোনো ক্ষেত্রে ইখতিলাফ হলে তার ফয়সালার জন্য ফিরে এসে তোমরা বিষয়টিকে ফিরিয়ে দাও কোরআন সুন্নাহর দিকে। তো মাযহাবের মধ্যে ইখতিলাফ রয়েছে, এমনকি একক মাযহাবের মধ্যেও বিভিন্ন ফুকাহার পথে ইখতিলাফ। এই ইখতিলাফের সমাধান তো কোরআন হাদিস দিয়েই করতে হবে। তো এই যে মাযহাব নিয়ে আমরা তুষ্ট আছি তার মধ্যেও তো কোরআন হাদিস না হলে চলবে না। এই জন্য ভাই প্রকৃত সত্য এটাই যে কোরআন সুন্নাহর কোনো বিকল্প অপর কোনো ইলম হওয়া সম্ভব না। সাহাবায়ে কেরামের কাছে মাযহাবী ইলম তেমন ছিল না, কোরআন সুন্নাহর ইলম ছিল, যার মাধ্যমে গোটা দুনিয়া তারা জয় করেছেন, ইসলামের পক্ষে শাসন করেছেন। রহমাতুল লিল আলামিন, সমগ্র দুনিয়ার রহমত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই রিসালাতকে সমগ্র পৃথিবীতে কায়েম করেছেন। কিন্তু আমরা যখন নাকি সেই কোরআন সুন্নাহর ইলম ছেড়ে দিলাম, মাযহাবী ইলমকে যথেষ্ট মনে করলাম, তো আমরা কোন দেশ ফাতা করলাম আর কোন দেশ আমরা শাসন করলাম? আজকে তো আমাদের অবস্থা এরকম যে আমাদের এই দুনিয়াতে বেঁচে থাকা, আমাদের রক্ত এবং জান এটা দুনিয়াতে বহাল থাকা, এটা কুফফারদের করুণার উপরে নির্ভরশীল হয়ে রয়েছে। তাদের হাতে আমরা জিম্মি, অথচ আমরা ওয়ারাসাতুল আম্বিয়া দাবি করছি।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মিরাজ রেখে গিয়েছিলেন সেটা তো কোরআন সুন্নাহর ইলম। দাবি করছি ওয়ারাসাতুল আম্বিয়া, কিন্তু সেই মিরাজকে আমরা ছেড়ে দেওয়ার কারণে আমাদের আজকে এই করুণ পরিণতি। সুতরাং আজকে সাহাবায়ে কেরামের কেউ আমাদের মাঝে জীবিত নেই। এই পৃথিবীতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে যাওয়া দিনকে আমাদেরকে কায়েম করতে হবে, আর এর জন্য জরুরি সেই দিনের প্রকৃত ইলম, কোরআন সুন্নাহর ইলম আমাদেরকে ধারণ করা। তাহলে আমরা সক্ষম হব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত ওয়ারিস হতে, এবং তারা যেভাবে সার্থকতার সাথে সফলতার সাথে আল্লাহ পাকের দিনকে দুনিয়াতে কায়েম করতে পেরেছিলেন, আমরা ইনশাআল্লাহ সক্ষম হব। আল্লাহ পাক এটাই আমাদের থেকে দেখতে চাচ্ছেন। সুম্মা জাআলনাকুম খালাইফা ফিল আরদি মিন বাদিহিম লিনানজুরা কাইফা তা'মালুন। অনন্তর তাদের পরে আমি তোমাদেরকে দুনিয়াতে প্রতিনিধি করলাম যেন আমি দেখিনি যে তোমরা কিরূপ আমল করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সুন্নাহর ইলম জানা এবং মানার মাধ্যমে প্রকৃত অর্থে রসুল এবং সাহাবায়ে কেরামের উত্তরসূরি হওয়ার, সমগ্র দুনিয়াতে আল্লাহ পাকের দ্বীনকে কায়েম করার তৌফিক নসিব করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।